কি বাজার থেকে ফুলকপি কিনে ফুলকপি ডাঁটা ফেলে দিচ্ছেন? তবে আজকে এই রেসিপিটি দেখলে আপনারা কোনোদিনই ফুলকপির ডাঁটা ফেলবেন না। ফুলকপি থেকে ফুলকপির ডাঁটাটাই বেশি পছন্দ করবেন। আমি আজকে এমন এই ফুলকপির ডাঁটা দিয়ে রেসিপি দেখাবো। এই রেসিপিটি যদি একবার মাত্র ট্রাই করেন তাহলে আর আপনি কোনোদিনই ফুলকপির ডাঁটা ফেলবেন না। এটা এতটাই সুস্বাদু হয়, এতটা লোভনীয় যে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু সোনামুখ করে খেয়ে নেবে, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। তাই বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের ফুলকপির ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে দেখুন বাজার থেকে এই ডাঁটা শুদ্ধ একটা ফুলকপি নিয়ে এসেছি। এই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে আমরা আজকে দারুণ স্বাদের একটা চচ্চড়ি বানাবো। তাই বন্ধুরা, ফুলকপিটাকে প্রথমে বাদ দিয়ে দেবো আর ডাঁটাগুলোকে নিয়ে নেবো। আপনাদের প্রয়োজন অনুযায়ী, পছন্দ অনুযায়ী আপনারা একটা কিংবা দুটো, যাই হোক, বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দেখুন ফুলকপিটাকে প্রথমে বেশ সুন্দর করে কেটে বাদ দিয়ে দিলাম। আমি আজকে এই একটা ফুলকপির ডাঁটা দিয়েই চচ্চড়ি বানাবো, তাই উপরের যে শক্ত ডাঁটাগুলো ওগুলো বাদ দিয়ে আগে নরম ডাঁটাগুলো কেটে নেব। যদি প্রয়োজন পড়ে শক্ত ডাঁটাগুলো নিয়ে নেব। আর আমি এই কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম যাতে আমার ভিডিওটা খুব বেশি বড় না হয়। দেখুন ডাঁটাগুলো এইরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেশ ভালো করে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমাদের প্রথম কাজ হলো এই ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেওয়া, কারণ এই ডাঁটাগুলো সেদ্ধ হতে অনেক টাইম লাগে। তাই আগে যদি এরকম সেদ্ধ করে নিই তাহলে চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগবে। তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর 1 কাপ মতন জল দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ডাঁটাগুলো মিশিয়ে নেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুলকপির ডাঁটাগুলো বেশ সুন্দর করে সেদ্ধ করে নেব। আমার সেদ্ধ করতে টাইম লেগেছিল প্রায় 7-8 মিনিটের মতন। 7-8 মিনিট পর ফিরে এলাম। দেখুন ডাঁটাগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এই ফুলকপি ডাঁটাগুলো জল ঝরিয়ে নেব আর জলটা ফেলে দেবো। দেখুন ডাঁটাগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ডাঁটাগুলো জল ঝরানো হয়ে গেলে কড়াটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। গ্যাসে বসিয়ে দিলাম। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1/2 চামচেরও কম সর্ষের তেল দেবো। তাতে 7-8 কোয়া রসুন আমি এরম কুচি করে নিয়েছিলাম, রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা কুচি আর দিয়ে দেবো 1/2 চামচ পরে রাঁধুনি আর 5 ফোড়ন। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন আমরা দিয়ে দেবো 2টো ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, বড় বড় করে বেশ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। এখানে কিন্তু তেলের পরিমাণ একেবারেই কম দিয়েছি। পেঁয়াজটা বেশ নাড়াচাড়া করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভাজা করে নেব। আর দেখুন এই চচ্চড়িটা আমি মাছের তেল দিয়ে বানাবো, তাই মাছের তেলটা ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিলাম আর মাঝে একটু জায়গা করে নেব যাতে মাছের তেলটা আমাদের এই কড়াইতে একেবারেই ডাইরেক্টলি পড়ে। এবারে দেখুন মাঝখান বরাবর আমি মাছের তেলটা ছেড়ে দিলাম। এবারে মাছের তেল থেকে অনেকটাই তেল বেরোবে। তরকারি স্বাদ মতো একেবারে নুন আর হলুদ দিয়ে দিলাম। এই মাছের তেলটা এই পেঁয়াজ লঙ্কা রসুনের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা করব। যতক্ষণ না মাছের তেলের আঁশটে গন্ধ যাচ্ছে, অর্থাৎ মাছের তেলটা সম্পূর্ণ সুন্দরভাবে ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের এই রান্নাটা করে যেতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন
যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন বেশ সুন্দর করে মাছের তেলটা ভাজা হয়ে গেছে, আর এদিকে ফুলকপির ডাঁটাগুলো থেকেও বেশ সুন্দরভাবে জল ঝরে গেছে। এবারে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলোকেও বেশ ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে একটু ভাজা করে নেব। এবারে একটু সাঁতলানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ডাঁটাতে যেহেতু হলুদ দেওয়া ছিল না তাই হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আর ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটু কষিয়ে নেব যাতে ফুলকপি ডাঁটা থেকে গন্ধটা চলে যায়। এবারে সমস্ত ডাঁটাগুলোকে একত্রে করে দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 মতন রান্না করে নিয়েছিলাম। মিনিট 3-4 পর ফিরে এলাম, দেখুন ডাঁটাগুলোর মধ্যে বেশ ভালো করে মশলাটাও ঢুকে গেছে। আরও কয়েকবার নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো আগে থেকে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ শাক, সেই পেঁয়াজ শাক আমি দিয়ে দেবো। এটা যদিও অপশনাল, আপনারা যদি পছন্দ করেন তাহলে দেবেন, আর যদি না থাকে আপনাদের কাছে তাহলে একেবারে স্কিপ করে দিতে পারেন। আর যদি হাতের কাছে পেঁয়াজ কলি থাকে তাও আপনারা দিয়েই রান্নাটা করতে পারেন, তাতে আরও বেশি সুস্বাদু হবে। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট মতন রান্না করে নেব, অর্থাৎ যে জলটা আমাদের বেরিয়েছে ডাঁটা থেকে সেটা শুকনো হওয়া পর্যন্ত। দেখুন কতটা সুন্দর হচ্ছে আর কতটা লোভনীয়। এইভাবে একবার ডাঁটা চচ্চড়ি বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। দেখলেন তো, ফেলে দেওয়া জিনিস যদি আমরা একটু বুদ্ধি লাগিয়ে রান্না করি তাতে স্বাদটাও দুর্দান্ত হয় আর খেতেও ভীষণ মজার হয়। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার এই রেসিপিটি খুবই বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে, সেটাও কিন্তু দিতে একেবারেই ভুলবেন না। আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করে। বন্ধুরা, এই রকম সহজ সরল ঘরোয়া রান্না একবার অবশ্যই ট্রাই করবেন, এটা আমার অনুরোধ রইল। আর খেয়ে বলে যাবেন আপনাদের কেমন লাগলো এই ডাঁটা চচ্চড়িটা। আমি আমার মতন করে পরিবেশন করে নিয়েছিলাম, আপনাদের পছন্দ মতন আপনারা পরিবেশন করে নেবেন। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।